নমস্কার বন্ধুরা। তো আজকে আমি আবার তোমাদের ইতিহাসে ম্যাপ পয়েন্টিং সাজেশন দেবো। দেখে নাও 2025-এর মাধ্যমিক সাজেশন 1 নম্বরে দেখে নাও ম্যাপ পয়েন্টিং। প্রথমটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ, 2 নম্বর মহাবিদ্রোহের একটা কেন্দ্র মিরাট, 3 নম্বর দেশীয় রাজ্য জুনাগড়, 4 নম্বর নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া ও যশোর, 5 নম্বর মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, 6 বাংলার ওয়াহাবি আন্দোলনের একটা কেন্দ্র বারাসাত, কোল বিদ্রোহ এলাকা ছোটনাগপুর, পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র, মুন্ডা বিদ্রোহ এলাকা, পুনর্গঠিত রাজ্য গুজরাট, বারাসাত বিদ্রোহ এলাকা, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। তো এই হচ্ছে তোমাদের ইতিহাসের ম্যাপ পয়েন্টিং সাজেশন। তো এই যে 12টা দিলাম, এর মধ্যে 2-3টে আশা করছি পেয়ে যাবে, এ থাকবেই, কিচ্ছু করার নেই। তো এবার 8 নম্বরের সাজেশনটা দেখে নাও, ইতিহাসের 8 নম্বর সাজেশনটা দেখে নাও। আট নম্বর সাজেশনটা হচ্ছে তোমার, প্রথম থেকে বলছি দেখো, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। 2 হচ্ছে তোমাদের 19 শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে। 4+4, 5+3 অথবা 3+5 প্রশ্নের মান হতে পারে। বাংলা নবজাগরণ বলতে কী বোঝো, নবজাগরণের সীমাবদ্ধতা কী, এটাও সেরকম মান হতে পারে। সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে লেখো। 5 নম্বর নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। 6 নম্বর হচ্ছে তোমাদের তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের কারণ ও গুরুত্ব। 7 নম্বর মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। 8 হচ্ছে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের কীভাবে উন্মেষ ঘটে। 9 নম্বর রবীন্দ্রনাথ কীভাবে প্রকৃতি শিশু শিক্ষার সমন্বয়ন ঘটান। 10 নম্বর উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের কী ভূমিকা। 11 সশস্ত্রী বিপ্লববাদে বাংলা নারী ও ছাত্রদের কার্যকলাপ আলোচনা করো। 12 নম্বর দলিত আন্দোলনের বিবরণ দাও। গান্ধী আম্বেদকর মতভেদের কারণ কী ছিল। তো এই যে ইতিহাসের 8 নম্বর ও ম্যাপ পয়েন্টিং সাজেশনটা দেখলে, এই 8 নম্বরের মধ্যে এবারে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখো। যেমন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক, এটা একটা। রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে প্রকৃতি শিশু শিক্ষার সমন্বয়ন ঘটেন, এটা একটা। লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের কীভাবে উন্মেষ ঘটে, এটাও একটা। মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ, এটাও একটা। নীল বিদ্রোহের কারণ গুরুত্ব, এটাও একটা। তো আর এই যেগুলো দেখছো এগুলো বটে, তো আশা যারা পারবে তারা এই সবগুলোই করে যাবে, কেননা ইতিহাসের 8 নম্বর তো আশা করছি পেয়ে যাবে। এবার সাজেশন ধরো ভাগ্যর ব্যাপার, যদি আসে তো সব কমন পেয়ে যাবে, আর না এলে কিছু করার নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, আবার এর পরের ভিডিওতে নিয়ে আসবো। তো লাইক আর এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ধন্যবাদ বন্ধুরা।